শরীরের সঠিক কার্যক্রম বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। মানবদেহের একটি বড় অংশই পানি দিয়ে গঠিত, যা রক্ত সঞ্চালন থেকে শুরু করে হজম, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি পরিবহন এবং বর্জ্য অপসারণ প্রতিটি প্রক্রিয়ার জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। কিন্তু শীতকালে তৃষ্ণার অনুভূতি তুলনামূলকভাবে কম হয়, ফলে আমরা প্রায়ই প্রয়োজনের তুলনায় কম পানি পান করি। এই অভ্যাস ধীরে ধীরে শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশনের সৃষ্টি করে, যা এক সময়ে নানা ধরনের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক কম পানি পান করলে কি ক্ষতি হয়। পানি শূন্যতা। শীতের সময় ঘাম কম হয় এবং পিপাসাও খুব একটা অনুভূত হয় না, কিন্তু তবুও শরীর প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে পানি হারায়। যখন এই পানি পূরণ হয় না, তখন পানি শূন্যতা দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে এর লক্ষণ হতে পারে মুখ শুকিয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, গাঢ় রঙের প্রস্রাব, মাথা ভার লাগা এবং বারবার তৃষ্ণা পাওয়া। কিন্তু পানি শূন্যতা যদি মারাত্মক আকার ধারণ করে, তখন মাথা ঘোরা, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন, রক্তচাপ হ্রাস এবং এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। এর পেছনের মূল কারণ হলো শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে না। মনোযোগ ও মানসিক কর্মক্ষমতা হ্রাস। পানি শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে রিহাইড্রেশন মস্তিষ্কের রক্ত প্রবাহ কমিয়ে দেয়, যার ফলে মনোযোগ ধরে রাখা, স্মৃতি মনে রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হ্রাস পায়। পানির ঘাটতি থাকলে স্বল্পমেয়াদী স্মৃতি দুর্বল হতে পারে, মন খিটখিটে হয়ে যেতে পারে এবং অকারণে উদ্বেগ বা অস্থিরতা বেড়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে পানির অভাব থাকলে এই অভাব আরও গুরুতর আকার ধারণ করতে পারে, যা কাজের দক্ষতা এবং পড়াশোনার ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলে। হজমের সমস্যা। পানি হজম প্রক্রিয়ার একটি অপরিহার্য উপাদান। এটি খাবার ভাঙতে, পুষ্টি শোষণে এবং বর্জ্য বের করতে সাহায্য করে। যখন শরীরে পানি কম থাকে, তখন অস্ত্রের ভেতরের খাবার শুকিয়ে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। একই সঙ্গে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, যার ফলে বদহজম, পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদে এই অবস্থায় গ্যাস্ট্রাইটিস, আলসার বা ইরিটেবল বাউয়েল সিন্ড্রোমের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হওয়া। মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি ইলেকট্রোলাইট থাকে, যা স্নায়ুর সংকেত প্রেরণ, পেশি সংকোচন এবং শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে। ডিহাইড্রেশন হলে এই ইলেকট্রোলাইটের মাত্রা অস্বাভাবিক হয়ে যায়। ফলস্বরূপ পেশিতে ক্র্যাম্প ধরা, দুর্বলতা, হৃদস্পন্দনের অনিয়ম, এমনকি খিঁচুনির মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। গুরুতর পানিশূন্যতা জীবনহানির কারণও হতে পারে। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়া। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পানি অপরিহার্য। পর্যাপ্ত পানি ইমিউন কোষ ও অ্যান্টিবডির কার্যক্রম সক্রিয় রাখে, যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে সুরক্ষা দেয়। পানির ঘাটতি হলে এই প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে সামান্য ঠান্ডা কাশি থেকেও শরীর দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। দীর্ঘস্থায়ী রিহাইড্রেশন ক্ষত সরাতে দেরি করে এবং অসুস্থতা থেকে সেরে ওঠার প্রক্রিয়াকেও ধীর করে দেয়। সব মিলিয়ে পানি শরীরের জন্য শুধু একটি প্রয়োজনীয় উপাদান নয়, বরং সুস্থতার অন্যতম প্রধান শর্ত। তাই ঋতু যেমনই হোক, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অভ্যাসে পরিণত করতে হবে। দিনে অন্তত 8 গ্লাস বা শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করার চেষ্টা করুন। এছাড়া ফলের রস, স্যুপ বা তরল খাবারও শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করতে পারে।